ভারতের রাজনীতিতে নতুন ঝড় ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যা মূলত স্যাটায়ার ভিত্তিক ডিজিটাল আন্দোলন হিসেবে গড়ে ওঠে, যার শুরু ভারতের তরুণদের হতাশা ও ক্ষোভকে কেন্দ্র করে। চাকরির সংকট, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সামাজিক বৈষম্য ও সরকারের সমালোচনা দমনের অভিযোগ সহ নানা ইস্যুকে ঘিরেই এই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে ওঠে। আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে উঠে এসেছে অভিজিৎ দীপকে নামে এক ভারতীয় তরুণের নাম, যিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। ভাইরাল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে নতুন উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এরই মধ্যে বিরোধী রাজনীতির কিছু বড় মুখও সিজেপির প্রতি সমর্থন দেখিয়েছেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা শশী থারুর, আইনজীবী প্রশান্ত ভূষণ, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, ইউটিউবার ধ্রুব রাঠি, কমেডিয়ান কুনাল কামরা ও নির্মাতা অনুরাগ কেশব সহ অনেকেই আন্দোলনকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে বিজেপি এটিকে রাষ্ট্রবিরোধী ন্যারেটিভ তৈরির অংশ হিসেবে তুলে ধরছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি এখন সিজেপিকে কেবল একটি মিম ভিত্তিক অনলাইন ট্রেন্ড হিসেবে দেখছে না, বরং সম্ভাব্য ডিজিটাল সিকিউরিটি থ্রেট হিসেবেও তুলে ধরছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, এই প্ল্যাটফর্মের প্রায় ৪৯% সোশ্যাল মিডিয়া ফলোয়ার পাকিস্তান ভিত্তিক, যেখানে ভারতের সমর্থন মাত্র ৯%। বিজেপি নেতা রাজীব চন্দ্র শেখর আরও এক ধাপ এগিয়ে এটিকে ক্রস বর্ডার ইনফ্লুয়েন্স অপারেশন বলেও অভিহিত করেছেন। তাদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বট অ্যাকাউন্ট ও বিদেশি ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানো হচ্ছে, যার রাজনৈতিক লক্ষ্য মোদী সরকারকে আন্তর্জাতিকভাবে বিব্রত করা। যদিও এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও তার সমর্থকেরা। বিশ্লেষকরা বলছেন, এটি আরব বসন্ত ধাঁচের ক্ষণস্থায়ী ডিজিটাল ক্ষোভ, যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে। আবার অন্যদের মতে, ভারতের জেনজি ও প্রথমবার ভোটারদের মধ্যে জমে থাকা পঞ্জীভূত ক্ষোভ। তবে অনলাইন মিম সংস্কৃতি থেকে বাস্তব সাংগঠনিক রাজনীতিতে রূপ নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। বরকতুল্লাহ, সময় সংবাদ।